আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে এবং সেটা দিয়ে আপনি বিজনেস করছেন বা নিজের কোনো সার্ভিস প্রোভাইড করছেন, আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা কথা বলবো কেন 2025-26 সালে এসে আপনার একটা ল্যান্ডিং পেজ, স্পেশালি একটা ওয়েবসাইট থাকা ইজ মোর দ্যান ম্যান্ডেটরি। এই বিষয়ে গত কয়েকদিন আগে আমার সাথে ওমর স্যারের কথা হচ্ছিলেন। ওমর শরীফ ইবনে হয়, আপনারা সবাই চিনেন হয়তো। সো উনি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছিলেন, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে 6.4 মিলিয়ন শপস আছে, এসএমইস, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। সেখান থেকে মাত্র 5 লাখ মতো, মানে 500,000 ফেসবুক পেজ আছে যারা ইফ কমার্স, এবং মোটামুটি 4,000 সামথিং ই কমার্স বিজনেসেস আছে যার মধ্যে অ্যাক্টিভ রেগুলারলি কাজ করতেছে, মোটামুটি সবাই চিনে, এমন 50 থেকে 100 ই কমার্স বিজনেস আছে। এখন আপনি অনলাইনে একটা বিজনেস শুরু করেছেন, আপনার মেন উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত? আপনার মেন উদ্দেশ্য অবশ্যই হওয়া উচিত যেন আপনি একটা রিকগনাইজেবল অনলাইন ব্র্যান্ড হতে পারেন। আজকের এই ভিডিওতে আমি 8-9টা পয়েন্টে প্রমাণ করবো যে কেন এই জিনিসটা আপনার করা উচিত। কারণ অনেক মানুষের কিন্তু আসলে এই অ্যাওয়ারনেসটা থাকে না। যেহেতু বাংলাদেশে এখনো পর্যন্ত উই আর অল হাংরি ফর মানি, আমাদের আসলে পেট চালানোর জন্য, আমাদের সংসার চালানোর জন্য, আমাদের লিভিংয়ের জন্য উই নিড মানি। সো এই জন্য আমরা অনলাইনে একটা বেসিক বিজনেস ক্রিয়েট করে 20-30 হাজার টাকা ফেসবুক অ্যাডের মাধ্যমে আর্ন করতে পারি মাসে, সেখান থেকে অনেকে 1 লাখ টাকাও চলে যাচ্ছে। বাট দ্যাট ইজ নট সাস্টেনেবল। ইউ আর অলওয়েজ ডিপেন্ডেন্ট অন সাম আদার প্ল্যাটফর্মস। এটা আমাদের চেয়ে বেশি মনে হয় কেউ জানে না। আমরা 500-600 মিটিং করেছি আফটার অ্যান্ড্রোমেডা চেঞ্জেস হ্যাপেন্ড ইন ফেসবুক। বেশিরভাগ মানুষই আসলে কোপ আপ করতে পারছে না। যার কনভার্সন আগে $1.26 ছিল, সে এখন $7.30 অ্যাড চালাচ্ছে, আরও ডলার দিচ্ছে, মোটামুটি তার বিজনেসের বাজে অবস্থা। সো আজকে এই জন্যই আসলে আমি ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট নিয়ে কথা বলবো। সো প্রথম পয়েন্টটা হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট বানাচ্ছেন ভার্সেস আপনি ফেসবুকেই শুধুমাত্র আছেন, আপনার ওয়েবসাইট ফার্স্ট যদি আপনি হতে পারেন, আপনি কিন্তু ক্রেডিবিলিটি এবং ব্র্যান্ডিং অন্য 10টা কম্পিটিটরের থেকে অটোমেটিক্যালি চলে যেতেন। আমি অনেকগুলো পডকাস্টে সব জায়গাতে আমি এই ওয়ার্ডটা বারবার বলছি, ওয়ার্ড না, এটা একটা এক্সপ্রেশন। কারণ আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু আসলে একজন ওয়েবসাইট বানানোর একটা ভালো রিলায়েবল কোম্পানি খুঁজবেন। আমাকে রিসেন্টলি স্টোরেক্সের টিম থেকে রিচ আউট করেছিল। আমি ওদের ফিচারগুলো দেখলাম, ওদের টিমের সাথে কথা বলে মনে হলো বর্তমানে তারা খুবই অ্যামেজিং কিছু কাজ করছে। তো স্টোরেক্সের মাধ্যমে আপনি যদি ওয়েবসাইট বানান বা আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তাহলে আপনারা বেশ কয়েকটা অ্যাডভান্টেজ পাবেন। 1 নম্বর হচ্ছে অনেকে ফেক অর্ডার নিয়ে ঝামেলায় পড়েন। সো ওদের অ্যান্টি ফ্রড ডিটেক্টর আছে। কোনো একটা আইপি থেকে রেগুলারলি ফেক অর্ডার হচ্ছে, সো ওরা ওইটাকে চেষ্টা করবে একদম প্রপারলি দেখে ব্লক করার। একজন নর্মাল বিজনেস ওনার যে খুব বেশি টেকনিক্যাল না, সেও কিন্তু চাইলে এখন ডেভেলপারের পেছনে না ঘুরে ঘুরে নিজেই সবকিছু করতে পারবে। একদম কুরিয়ারের ডেটা পাঠানো থেকে শুরু করে একদম ল্যান্ডিং পেজে 30টার বেশি টেমপ্লেট আছে, একদম ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে নিজে সবকিছু করতে পারবে। এবং টিম ম্যানেজ করার জন্য আছে এমপ্লয়ি অ্যাসেসমেন্ট ফিচার। আরেকটা কথা না বললেই নয়, বর্তমানে সবচেয়ে বেশি চাহিদার যেটা কেপি, কনভার্জন এপিআই বা ফেসবুক সার্ভার সাইড ট্যাগিং, এটার জন্য ওদের টিম আপনাকে ডেডিকেটেডভাবে সাপোর্ট দিবে। এমন যদি হয় যে কোনোদিন ফেসবুকের সার্ভার বন্ধ আছে, সেদিন আপনি একদম কাস্টমারের পুরো ডেটা নিতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন কি আপনার ওয়েবসাইট ভিজিট করেছিল। আপনার ওভারঅল বিজনেসের আরওআইও অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং আপনি যদি স্মার্টভাবে আপনার বিজনেসকে স্কেল করতে চান, তাহলে স্টোরেক্স ইউজ করতে পারেন। এবং ডিসক্রিপশনে দেওয়া আমার লিঙ্ক ইউজ করে আপনি যদি তন্ময় নামটা ওদেরকে বলেন, তাহলে হয়তো আপনি কোনো একটা বেটার ডিল পাবেন। সো লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। গার্ডেনচুয়াল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে হচ্ছে এমন একটা অ্যাডভান্টেজ পাওয়া যেটা আসলে অন্য কেউ করতে পারে না। কথা আপনার বিজনেসে আপনি যদি আজকে অমিতাভ বচ্চন বা জয়া হাসান, শাহরুখ খান বা অনন্ত জলিল এরকম কাউকে যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর আজকে থেকেই নিতে পারেন, আপনি অলরেডি এমন কিছু করে ফেলেছেন যে অন্য আরো 10টা বিজনেস করতে পারছে না। বা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি একটা ছোট্ট স্পেসে স্টুডিও টাইপের বানিয়ে ফেলেছেন, ওই স্টুডিও থেকে আপনি অনেক ভিডিও প্রোডাকশন রেগুলার করছেন। এটা যদি আপনি করে ফেলতে পারেন, তাহলে আপনি অলরেডি এমন কিছু করে ফেলেছেন আপনার অনলাইন বিজনেসের জন্য যেটা আরো বেশিরভাগ মানুষ করতে পারছে না। আপনি এমন কিছু করছেন, কথার কথা আপনার বিজনেসে আপনি যেমন গতকালকে হচ্ছে প্রলয় হাসান ভাই একটা বিজনেস কেস স্টাডি বলছিল, যেখানে একটা কোম্পানি একটা টি শার্ট বিক্রি করছে, নিচে লেখা ডোন্ট বাই দিস টি শার্ট ইফ ইউ অলরেডি হ্যাভ ওয়ান। সো আপনি এমন একটা কিছু করছেন যেটা আসলে অন্য কেউ কল্পনা করতে পারছে না। ওয়েবসাইট কিন্তু এমন একটা বিষয়, কারণ দেখবেন যে বেশিরভাগ ইফ কমার্সের কিন্তু আসলে ওয়েবসাইট নাই। আপনি যদি এটা করতে পারেন, অলরেডি আপনি আগে থাকবেন। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে মানুষ আপনাকে বলবে না যে এই পেজ থেকে নিছিস, ওদের এই ওয়েবসাইট থেকে নিছিস, ওটা ডিফারেন্ট। কেউ কি আপনাকে বললো চাল ডালের পেজ থেকে কিনছে বা দারাজের পেজ থেকে কিনছে না, দারাজের ওয়েবসাইটে যে দেখ আছে কিনা, বা চাল ডালের ওয়েবসাইটে দেখ পাবি, চাল ডালে পাবি। কেউ কিন্তু বলে না, ইদার তারা অ্যাপের কথা বলে অথবা ওয়েবসাইটের কথা বলে। ক্লিয়ার? ডান। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে 24/7 অ্যাভেলেবিলিটি। এখন অনেকে বলতে পারে ভাই আমার তো টাকা আছে, আমার অফিসে আমি 2টা ছেলেরে সারা রাত বসায় রাখি অর্ডারের জন্য, বাট ইজ ইট সাস্টেনেবল? না। অনেক হাই ভ্যালু কাস্টমার আপনার অনেক রাত জাগে বা তারা অনেক সকালে নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে। সো তাদেরকে যদি আপনার অর্ডার করাতে হয়, বা অনেক মানুষ যেটা হয় যে আমি কি কিনবো কার্টে অ্যাড করে রাখলাম, রাতের বেলা যখন ঘুমানোর আগে রাত 1:30-2টার সময় আমি অর্ডারটা প্লেস করবো, তখন যদি আপনি মেসেজ ক্যাম্পেইন চালান, সে কি আপনার সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ মেসেজ করতে চাবে? আমার সাথে যদি আপনি ব্যাক অ্যান্ড ফোর্থ মেসেজ করেন, আমি বিরক্ত হবো। আমি ইভেন চাই আমার বাসার সামনে যেন প্রোডাক্টটা কেউ রেখে চলে যায়, আমি কথা বলতে চাই না কারোর সাথে। সো এর মানে কি, অনেক হাই ভ্যালু যাদের টাকা আছে এমন মানুষজন চায় না হিউম্যান ইন্টারাকশন অত বেশি। আবার অনেকে আছে ধরেন মেকআপ টাইপের জিনিস কিনতেছে বা কোনো একটা ফাউন্ডেশন কিনতেছে, ওরা কিন্তু কি হয় আরও রিলায়েবিলিটি চায়। আপু ভালো হবে তো, আপু আরেকবার বলতেছি এটা আমার স্কিনে কোনো প্রবলেম হবে না তো, আপু এই সিরামটা এরকম হবে তো। ওই ক্ষেত্রে কিন্তু তারা আবার কথা বলতে পছন্দ করে। বাট আমি যেটা বলছি যে আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন এবং ওখানে যদি আপনার কথার কথা এসএসএল কমার্স থাকে বা পেমেন্ট করার কোনো একটা অপশন থাকে, অনেক মানুষ কী করে ক্লিক 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 যাবে, পেমেন্ট করবে, চলে যাবে, তারপর লিখে দেবে ওকে প্লিজ কিপ ইট অন মাই ডোর স্টেপ, দ্যাটস ইট। সো আপনি এই 24/7 এই জিনিসটা কিন্তু ওয়েবসাইট থাকলে পাবেন। থার্ড হচ্ছে যে ওয়েবসাইট অনেক চিপ।
আপনার তো আসলে অনেক বেশি টাকা খরচ করতে হবে না। একটা ওয়েবসাইট আপনার সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার না, SPF যেটাকে বলে। সো যে কোনো একটা বিজনেসের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম হয় যখন একটা স্পেসিফিক প্রোডাক্ট বা যে কোনো একটা জিনিস সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হয়ে যায়, মানে এটা যদি কাজ না করে কোনো কিছু কাজ করবে না। ফেসবুক পেজ কিন্তু কাইন্ড অফ এরকম। এই যে অ্যান্ড্রয়েডের কারণে অনেক মানুষ কান্নাকাটি করতেছে, অনেক মানুষ দেখবেন আপনার ফেসবুকে লিখতেছে, এই গ্রুপে ওই গ্রুপে লিখতেছে, কারণ কি তাদের ওই ফেসবুক পেজে মেসেজ ক্যাম্পেইন ওয়াজ সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার। নাম বলবো না, বাংলাদেশের একটা খুবই শীর্ষস্থানীয়, আচ্ছা বলে বোঝা যাবে, তো শীর্ষস্থানীয় একটা ব্র্যান্ড যারা শুধুমাত্র মেসেজ ক্যাম্পেইনে চলতো, তাদের একটা ওয়েবসাইট আছে, বাট দে ওয়ার নট ডুইং এনাফ উইথ দ্য ওয়েবসাইট। তাদের ওনাদের সাথে আমার কয়েকটা মিটিং হয়েছে, আর আমি তখন যখন বোঝালাম যে কেন একটা ওয়েবসাইট থাকা উচিত, তখন সে লিটারালি অবাক হলো যে আসলে ভাইয়া এত ডিটেলসে তো জানতাম না আমি, আমার তো মোটামুটি রেভিনিউ আসছিল, বাট এখন খারাপ আসছে বলে আমি আপনাকে খুঁজে বের করেছি। সো ওয়েবসাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। কনভার্সন API বা ফেসবুক পিক্সেল আপনাকে হেল্প করে যখন আপনি ওটা মোটামুটি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে মানে কানেক্ট করিয়েছেন টু আন্ডারস্ট্যান্ড যে কে আপনার কাস্টমার। আপনি যখন ওর ডেটাটাকে ফিট করাচ্ছেন তখন সে বুঝতে পারে যে একে আমি একটা দেখাবো, ওকে আমি একটা দেখাবো না, একে দেখাইলে এটা হবে, ওকে দেখাইলে এটা হবে না। আচ্ছা ঠিক আছে, ও কনভার্সন লেভেলে এই ভ্যালুটা এভাবে অ্যাড করে দিচ্ছে, মানে এই কাস্টমারগুলো ভ্যালুয়েবল কাস্টমার, এরা ভ্যালুয়েবল না। সার্ভার সাইড ব্রাউজার সাইড দুইটাই করছে, আচ্ছা কাস্টম ইভেন্টস তৈরি করেছে, সাথে হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্টসও তৈরি করেছে। তাহলে যেটা হবে আমরা না এক্স্যাক্টলি বুঝতে পারবো ইভেন্ট এর মাধ্যমে যে আসলে কি হচ্ছে। যেমন আমি একটা মেট্রিক্স মাঝে মাঝে দেখি, there is a term called unique outbound click and there is another term called landing page view এবং there is another term called bounce rate, there is another term called your video has been watched by 100%. So আমি দেখি কারা কারা আমার ভিডিও 100% দেখেছে এবং কতজন আমার এখানে ইউনিক আউটবাউন্ড ক্লিকে ক্লিক করেছে, মানে কতজন আমার CTA বাটনে ক্লিক করে অ্যাটলিস্ট বের হয়েছে। তারপর দেখি কতজন আমার ওয়েবসাইটে ল্যান্ড করেছে। ওয়েবসাইটে ল্যান্ড করেছে ধরেন 126 জন, আমার এখানে ইউনিক আউটবাউন্ড ক্লিক কতজন, 200 জন। 200 জনের মধ্যে থেকে 126 জন গেছে, মানে কি মাঝখানে এতজন যায়নি কেন? এবার ওইটা নিয়ে আমার কাজ শুরু করতে হবে। অ্যাজ আ মার্কেটার আমি খুঁজবো, ঠিক আছে সিআরও দেখবো, মানে কনভার্সন রেট অপটিমাইজেশন, আদৌ কি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা কি অনেক স্লো, কেন চলে যাচ্ছে, এটা কি কোনো অন্য কারণে হচ্ছে বা ডিজাইন ভালো না, তো আমি তখন ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। নেক্সট হচ্ছে ওই যে 126 জন গেল, এদের মধ্যে কতজন আসলে আগে আমার ভিডিওটা 100% দেখছিল। আচ্ছা এমন কি হয়েছে যে অনেক মানুষ 100% না দেখি আমার ভিডিওতে ক্লিক মানে ল্যান্ডিং পেজে ক্লিক করেছে, তাহলে কি আমাদের ভিডিওটা শর্ট করা উচিত যে পুরোটা মানুষ দেখতে পারতেছে না? এই রেশিওগুলো আমি ক্যালকুলেট করার জন্য আমার যদি ওয়েবসাইটই না থাকে তাহলে আমি কীভাবে কী করবো? আমরা টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আগে চালাইতাম ভিডিও ভিউ, এখন আমার ভিডিও ভিউ চালাই, সাথে একটা CTA বাটন, কল টু অ্যাকশন বাটন দিয়ে দিই। তাহলে সুবিধা যেটা হয়, অনেক মানুষ ওখানে ক্লিক করলে তারা অলরেডি ওয়েবসাইটে ল্যান্ড করে মেবি অ্যাড টু কার্ট করে, মেবি একটু দেখে বলে ঠিক আছে আজকে তো 18 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 26 তারিখে বা 1 তারিখে আমি বেতন পেয়ে তারপরে কিনবো। 1 তারিখে যদি আমি তাকে একটা অ্যাড না দেখাইতে পারি, ও তো ভুলে যাবে, বিকজ ওর ব্রেন তো কোটি কোটি জিনিস নিয়ে চিন্তা করতেছে। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারতেছি। সো আপনারা যারা ওয়েবসাইট নাই তারা তো এটা মিস করতেছেন। ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট দেন আপনি পুরো SEO জিনিসটাই তো আপনার জন্য হবে না। আপনারা অনেকে ই-কমার্স ওয়েবসাইট চালাতে চাচ্ছেন, হোম অ্যাপ্লায়েন্স এটা ওইটা দিয়ে, অ্যান্ড আপনাদের একটা ব্লগ সেকশন নাই। আপনার যদি ব্লগ সেকশন থাকেন, ওখানে যদি আপনি রেগুলার হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কয়েকটা ব্লগ লেখেন, তাহলে যেটা হবে, কেউ যখন AI তো সার্চ দেবো, ওকে আই এম মুভিং টু মহাখালী অর লাইক সাম রামপুরা ইন ঢাকা, আই ওয়াজ ইন খুলনা, আই উড লাইক টু আন্ডারস্ট্যান্ড, ChatGPT বা এরকম জায়গায় কিন্তু মানুষ রিসার্চ করে এখন এইভাবে, আই উড লাইক টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য আদার কোম্পানিজ অনলাইন আর ট্রাস্টেবল অ্যান্ড হ্যাভ অল দিস হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট। এখন আপনার যদি ব্লগ সেকশন রেগুলারলি আপনি আপডেট করেন, রেগুলারলি আর্টিকেল দিচ্ছেন, এবং আপনি মোটামুটি ওয়েবসাইটেও বেসিক একটা গুগল অ্যাড চালাচ্ছেন, সব কিছু মোটামুটি ঠিক আছে, আপনার কি মনে হয় আপনি এইওতে আসবেন? এইও মানে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনাকে কি তখন দেখাবে না ওইখানে ওয়েবসাইটে, বলবে ইয়েস দিস আর দ্য টপ 5, ওকে দিস তখন সোর্সে ক্লিক করবেন, দেখবেন আপনার ওয়েবসাইটের ব্লগ সেকশন। এটা অনেকে হয়তো শুনে ভাবছেন ভাই এগুলো তো বুঝতাম না এতদিন, বুঝতেন না। সো ইউ নিড টু স্টাডি অ্যান্ড দেন ওয়ার্ক অন দিস থিংস, রাইট? ডেটা ট্র্যাকিংয়ের কথা বলেছি এবং এটা বলেছি। সো এই ফিচারগুলো আপনাকে যখন নিতে হবে বা নিতে চান, তখন এই জিনিসগুলো বুঝতে পারেন। দের ইজ সামথিং কল UTM, মানে আপনি যখন একটা লিঙ্ক প্রমোট করছেন ফেসবুক অ্যাডের মাধ্যমে বা গুগল অ্যাডের মাধ্যমে, লাস্টে আপনি একটা স্পেসিফিক লিঙ্ক দিতে পারেন। ওই লিঙ্কটা দিয়ে আপনি গুগল অ্যানালিটিক্সে দেখতে পারেন যে আদৌ আমার এই স্পেসিফিক লিঙ্কটা কতজন ভিজিট করেছে। এখান থেকে যদি আপনি রেভিনিউ সেট করে দিতে পারেন, কতজন কত টাকার প্রোডাক্ট কিনেছে আমাকে। অনেক সময় ফেসবুকে ভ্যালু লেভেল করা যায়, বাট ওটা হচ্ছে GA4-এরটা, গুগল অ্যানালিটিক্স 4। ওইখানে আপনি যে কোনো একজন ট্র্যাকিং এক্সপার্টকে 4000, 5000 টাকা বা 10,000 টাকা দিলে সে প্রপারলি আপনাকে করে দিবে, আপনি দেখতে পারবেন। অ্যান্ড তখন আপনি ওইখান থেকে ডিসিশন নেওয়া উড বি ভেরি ইজি। ইফ ইউ ডোন্ট নো হাউ টু রিড ডেটা, ইউ আর মিসিং আউট অন মেনি থিংস। আমি মনে আছে আমার এমন বড় বড় কয়েকটা বিজনেস যারা অফলাইনে অনেক সেল করতেছে, বাট তারা এখনও পর্যন্ত রসিদ মেনটেন করে। দে ডোন্ট হ্যাভ আ ডেটা ট্র্যাকিং সিস্টেম, দে ডোন্ট হ্যাভ আ সফটওয়্যার। তারা কখনোই এক্সেলে যে একটা চার্ট বানায় বোঝে না যে ওকে শীতকাল আসলে আমার এই প্রোডাক্টের চার্ট এরকম বাড়ে, গরমকাল আসলে এরকম। ওরা ওই সেম টাইপের প্রোডাক্টই নেয়, মাসে 4 লাখ টাকা হচ্ছে, ঠিক আছে আমার 1.5 লাখ থাকতেছে এমপ্লয় বেতন দিয়ে, 1.5 লাখ টাকা আই এম হ্যাপি। বাট তারা যে ওই বিজনেসটাকেই 50 লাখ করতে পারতো একটু কিছু টুইকিং করে, আর নিজেরই 10 লাখ টাকা লাভ হইতে পারতো, সেটা হয়তো সে ভাবছে না। নেক্সট কয়েকটা পয়েন্ট যদি আমি বলি, যে আপনার যদি ওয়েবসাইটটা মোটামুটি বা আপনার যদি একটা ই-কমার্স বানানোর জন্য রেডি থাকেন,
থাকেন, তাহলে আপনি কিন্তু চাইলেই আপনার ওখান থেকে নিউজ লেটার মার্কেটিং, ইমেল মার্কেটিং এগুলো আপনার জন্য অনেক ইজি হবে। আপনি ইমেলে মানুষজনকে একটা লিস্ট বিল্ড করে হেল্প করতে পারবেন, মানে বলতে পারেন যে ওকে হাই Rafi, I can see that you have brought or 16 times from our page and now you did not order for the past 2 months. Is there any problem that we can solve? By the way, for you, only you, there is a 24% discount if you order নেক্সট মান্থ, হ্যাপি শপিং। যেই লোকটা অর্ডার করতো না 24% ডিসকাউন্ট আপনি আপনার লাইফ টাইমে দেন নাই, বাট এই যারা 14 বার বা 15 বার বা 16 বারের বেশি অর্ডার করছে এমন 20 জনকে যদি আপনি অফারটা দেন, ডু ইউ থিঙ্ক দে উইল কনভার্ট অর নট? দে উইল কনভার্ট, বেশিরভাগ মানুষই কনভার্ট হবে। সো এইটা অনেক ইম্পর্টেন্ট। অনেক মানুষ রিটেনশনে বোঝে না, রিটেনশনের জন্য আপনি মেসেজ কে করছে ওরে খুঁজে বের করে আবার মেসেজ দেওয়া ইজ ডিফিকাল্ট। আপনার কাছে যদি কাস্টমারের ডেটা থাকে, ওয়েবসাইট থাকে, আপনি কাস্টমার অডিয়েন্সে ফেসবুকে আপলোড করে দিতে পারছেন। ওই কাস্টমার অডিয়েন্স এখন যদিও আগের মতো কাজ করে না, বাট ওই কাস্টমার অডিয়েন্সটা আপনি লুকালাইক করবেন, লুকালাইক করে ওদেরকে অ্যাড দেখাবেন। সো অনেক দিক দিয়ে খেলার অনেক কিছু আছে। যারা পিপল যারা আমার সাথে 1-on-1 মিটিং সেট করে তাদেরকে পুরো আমি ফ্রেমওয়ার্ক এবং রোড ম্যাপ বানাই দিই তার স্পেসিফিক বিজনেসের জন্য। আপনি চাইলে আমার সাথে একটা 1-on-1 সেশন করতে পারেন, আমার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। অবশ্যই এটা পেইড সেশন থাকবে, কারণ প্রথম একটা সেশন আমি হয়তো ফ্রি দিই 15 মিনিটের, বাট তারপরে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট মি টু ইউজ মাই ব্রেন কগনিটিভ ব্যান্ডউইথ দেন ইউ হ্যাভ টু ডেফিনেটলি পে। নেক্সট পয়েন্টটা হচ্ছে, আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করছেন অনেক এমন কোয়েরিজ আছে যেগুলো আপনার মেসেজে মানুষজন বিরক্ত করে আপনাকে। প্রোডাক্টের সাইজ কত, কী সাইজে পাবো, এটা পাবো ওটা পাবো, স্টক আছে কিনা, এটা ওটা। আপনি কিন্তু স্টক সিস্টেম করে ফেলতে পারতেছেন। আপনি কী প্রোডাক্ট আছে, অ্যাসর্টেড যে ইস্যু, অ্যাসর্টেড মানে হচ্ছে ধরেন কথার কথা আমার কাছে একটা কলম আছে, 4টা কলম 4টা ডিফারেন্ট কালারের। সো আপনার কাছে শুধু নীল আর লালটা আছে, বাদ বাকি 2টা নেই। ওয়েবসাইট থেকে ওই 2টা সরাই দিবেন, তাহলে কেউ বলবেন না যে ভাই এটা ইজিলি সে দেখতে পারতেছে যে এখানে স্টক আউট। তারপর অনেক সময় যেটা হয় যে মানুষজন অনেক প্রশ্ন করে ভাই কতদিনের মধ্যে ডেলিভারি পাবো, এটা ওইটা। আপনি প্রত্যেকবার ম্যানুয়ালি রিপ্লাই করবেন? এটা তো আপনার সময় নষ্ট, আপনার এমপ্লয়ির সময় নষ্ট, আপনার টাকা নষ্ট। আপনার FAQ একটা সেকশন থাকবে, ওই FAQ সেকশন থেকেও ChatGPT কিন্তু আপনার কালেক্ট করবে। FAQ সেকশনে অনেক মানুষ বুদ্ধি করে নাম্বার দিয়ে দেয়, ইমেল দিয়ে দেয়, ওয়েবসাইটের লিঙ্কে আবার দেয়, যেন ওইটা আবার কেউ জিজ্ঞেস করলে যেন ওই সব সেকশনে ডিরেক্টলি ল্যান্ড করে। সেরকম আরও অনেকগুলো ব্যাপার আছে। আমি মোটামুটি 8-9 মিনিটে বোঝাতে পেরেছি যে কখন আপনার এই 5 লক্ষ কমার্স বিজনেস থেকে ইউ ক্যান বি অ্যামং টপ 20, টপ 50, টপ 100, টপ 200 কমার্স বিজনেসেস অফ বাংলাদেশ, যাদের একদম চোখ বন্ধ করে মনে করা যাবে। মেডিসিনের জন্য আমার মাথায় একটা কোম্পানি আছে, প্রোডাক্ট কেনার জন্য আমার মাথায় একটা কোম্পানি আছে, গ্রোসারির জন্য একটা কোম্পানি আছে, মেবি ইলেকট্রনিক গ্যাজেটের জন্য একটা কোম্পানি আছে। স্পেসিফিক টাইপের প্রোডাক্টের জন্য আমার মাথায় স্পেসিফিক কোম্পানি আছে, বিকজ অফ দিস ওয়ান থিং, কাজ দে ইনভেস্টেড অন ব্র্যান্ডিং, ওয়েবসাইট অ্যান্ড অলসো দোজ 20% যেখানে ফোকাস করলে তাদের এই 80% অনেক ইজি হয়ে যাবে। সো দ্যাট মিনস সাইড, আপনার যদি পার্সোনালি এই পয়েন্টগুলোর বাদে আরও কোনো পয়েন্ট থাকে, আপনি আমার এই পয়েন্টগুলো লিখবেন 1, 2, 3 করে, ChatGPT-তে যাবেন, যে আপনি থিঙ্কিং মডেলে যাবেন, যে বলবেন যে হাই ভাইয়া বা হাই ChatGPT, I would like to know other than these topics what are the other topic we can include, তাহলে দেখবেন আপনি আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পাবেন। হোপ দে উইল বি ইউজফুল ফর ইউ। থ্যাংক ইউ।